হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের ফোর্থ পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, ইপি থমসন রচিত ইংরেজ শ্রমজীবীদের ইতিহাস, অর্থাৎ ইংল্যান্ডের শ্রমজীবী মানুষের ইতিহাস লিখেছিলেন ইপি থমসন। তাই সেই গ্রন্থে তিনি কি বলেছেন বা সেই সম্পর্কে তার মতামত কি, এই টিকা প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। ইপি থমসন অক্সফোর্ডে 1924 খ্রিস্টাব্দে জন্মেছিলেন। 1993-তে তার মৃত্যু হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দিয়ে ইতালিতে চলে গিয়েছিলেন। যুদ্ধের শেষে 1948-এ তিনি লিডস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন এবং পরে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের সমাজ ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ান্স গ্রুপের সদস্য হন, যার সদস্য ছিলেন এরিক হবসবম, ক্রিস্টোফার হিল, রডনি হিল্টন, মরিস ডব, জন সেভিল ইত্যাদি বিদগ্ধ ব্যক্তিগণ। পরবর্তীকালে তিনি কমিউনিস্ট দল ত্যাগ করে ব্রিটিশ লেবার পার্টিতে যোগ দেন। 1957 খ্রিস্টাব্দে ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিজার্মেন্ট নামক সংস্থাটি গড়ে তুলতে অনেক প্রসিদ্ধ ব্যক্তিকে সহায়তা করেন। তাদের মধ্যে ছিলেন জে.বি. প্রিস্টলি, ব্রান্ডেড রাসেল, ভেরা ব্রিটেন, এ.জে.পি. টেইলর, মাইকেল ফুট ইত্যাদি। পৃথিবীতে শান্তি অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টায় বহু দেশে তিনি ভ্রমণ করেছিলেন। তিনি তার প্রসিদ্ধ বইগুলির মধ্যে অন্যতম দ্য মেকিং অব দ্য ওয়ার্কিং ক্লাস, হুইগ অ্যান্ড হান্টার্স, প্রোটেস্ট অ্যান্ড সার্ভাইভ, দ্য প্রভার্টি অফ থিওরি ইত্যাদি। প্যারা করে দেখো, দ্য মেকিং অফ ওয়ার্কিং ক্লাস, যেটি আমাদের প্রশ্নের মূল বিষয়, দ্য মেকিং অফ ওয়ার্কিং ক্লাস গ্রন্থটি ঐতিহাসিক হিসেবে তিনি যশস্বী হয়ে উঠেছিলেন। এই বইটির সারমর্ম কিভাবে শ্রমজীবী শ্রেণীর একটি নির্দিষ্ট মানসিকতা ক্রমশ রূপ পরিগ্রহ করে, এই প্রসঙ্গে থমসন শ্রেণী সংজ্ঞাকে বিশ্লেষণ করেছেন। তার মতে শ্রেণী চরিত্র এক ধরনের পারস্পরিক সম্পর্ক, যেখানে কিছু মানুষ জন্মগত অথবা কর্মসূত্রে নিজেদের মধ্যে একই স্বার্থে একাত্মতা বোধ করে এবং অপরাপর গোষ্ঠীর মানুষের সঙ্গে পার্থক্য অনুভব করে। এই পারস্পরিক বন্ধন এবং তার বিপরীতে অন্যান্য গোষ্ঠীর মানুষের সঙ্গে বিরাট ফারাক শ্রেণী বা ক্লাস সৃষ্টি করে এবং অন্য কোনো কাঠামোতে শ্রেণী সংজ্ঞাকে ফেলা যায় না। কৃষি এবং শিল্পাশ্রিত ধনসম্পদ বা ধনতন্ত্র কিভাবে দরিদ্র শ্রেণীর সামাজিক, নৈতিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাকে প্রভাবিত করেছে, ইপি থমসন সেই বিশ্লেষণে যথেষ্ট মনোযোগ দিয়েছেন। অন্যান্য ঐতিহাসিকরা যেখানে ধনতন্ত্রের সুবিধাগুলির পরিমাণ বা কোয়ান্টিটির মূল্যায়ন করার চেষ্টা করেছেন, থমসন সেখানে ধনতান্ত্রিক সমাজ গুণগতভাবে কি হারিয়েছে তা বিশ্লেষণ করেছেন। তার মতে শিল্প বিপ্লব আসলে শুধুমাত্র দারিদ্র এবং ব্যাধি নয়, কিন্তু কাজের উপরেও তার কালো ছায়া ফেলেছে। বিশেষজ্ঞদের বিচারে মেকিং অব দ্য ওয়ার্কিং ক্লাস গ্রন্থটি শ্রমজীবী শ্রেণীর প্রকৃত আকাঙ্ক্ষাগুলি আর সক্রিয় চেতনাকে বিশ্লেষণ করেছে। একটি মার্ট অ্যান্ড ফ্যাসিলিস মাস হিসেবে শ্রমজীবী শ্রেণীকে তিনি দেখেননি, যা নাকি অন্যান্য অনেক ঐতিহাসিক করেছেন। দরিদ্র শ্রেণীর সামাজিক, নৈতিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি কৃষি শিল্প বিপ্লবের প্রভাবের মূল্যায়ন করেছেন। সাধারণ মানুষের প্রতি তার আগ্রহ তাকে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টার ফর স্টাডিজ অব সোশ্যাল হিস্ট্রি প্রতিষ্ঠা করার কাজে অনুপ্রাণিত করেছিল। ওই সংস্থার এক নতুন দৃষ্টিভঙ্গিতে ইতিহাসকে দেখার প্রচেষ্টা শুরু হয়। মানব সমাজের নিচু স্তর থেকে ইতিহাস অনুসন্ধানের কাজ, ব্রিটিশ সমাজের অপরাধ এবং আইন সংক্রান্ত ব্যাপারগুলিকে উপর তলা থেকে আলোচনা না করে একেবারে নিম্নতর স্তরের অবস্থা বিশ্লেষণ করে সমস্যাগুলিকে দেখাবার চেষ্টায় তিনি নিযুক্ত ছিলেন। থমসনের সমালোচকরা অবশ্য বলেছিলেন তিনি তথ্য বা এভিডেন্সকে যথাযথ গুরুত্ব দেননি এবং অনেক সময় প্রচলিত মতবাদ আর অনুমানের উপর ভিত্তি করে লিখে গেছেন এবং শ্রেণী সংজ্ঞার সম্পর্কে তার বিশ্লেষণ প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু মনে রাখা দরকার, ইপি থমসন বলে গেছেন শিল্প বিপ্লবে ধনতান্ত্রিক দুনিয়ায় এমন অনেক অসুস্থতা আছে যা চেষ্টা করলে এখনো সারানো যায়, কারণ পরিবর্তন মানে ইভলিউশন কখনো শেষ হয় না। দ্য অবজারভার পত্রিকায় 4 ফেব্রুয়ারি 1979 তিনি বলেছেন, লেবার পার্টির একজন মার্ক্সপন্থী সদস্য হিসেবে তিনি সর্বদাই এমন এক রাজনীতি দেখতে চেয়েছেন যেখানে তার দেশে একটি সাম্যবাদী সমাজ তৈরি হবে, এমন একটি সমাজ যেখানে বর্তমানের চেয়ে অনেক উচ্চ মানের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কাজে এবং প্রশাসনে।
এরপরে দেখো শেষ প্যারা যেটি রয়েছে, বহুমুখী ছিল তার গণসংযোগ, কখনো ট্রাফালগার স্কোয়ারে ভাষণ দিয়েছেন, কখনো চেক দূতাবাসে ধর্ণা দিয়েছেন। তাদের অর্থাৎ চেকোস্লোভাকিয়ার জাজ সঙ্গীত গোষ্ঠীকে স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রিটেনের শান্তি প্রচেষ্টার আন্দোলন এবং পরমাণু বিরোধী আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কাজে তার ছিল অক্লান্ত প্রচেষ্টা। তো এই ছিল ইপি থমসন কিভাবে ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস লিখেছেন তার উপরে টিকা প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।